পিঁপড়েতে যে আঙুর খায় তা আমি স্বপ্নেও ভাবিনি। দেখো আঙুরটাকে কালকে ওর বাবা 4টে আপেল আর এই আঙুর কটা এনেছিল। তা আঙুর কটা সন্ধেবেলা খাবে না বলে আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো সেখান থেকে দেখো পিঁপড়েতে খেয়ে কি অবস্থা করেছে পুরো আঙুরগুলো। কটা মনে হয় ভালো আছে আর বেশিরভাগই সব পিঁপড়েই খেয়েছে। এই যে এখন বলছি ওকে একটু আপেল দিয়ে আঙুর দিয়ে কেটে দেবো, আঙুরগুলো ধুতে যাচ্ছি বাটিতে করে নিয়ে। আর দেখো কি অবস্থা, এই দেখো পিঁপড়েই খেয়ে একেবারে শেষ করে দিয়েছে। পিঁপড়েও কি করবে, ওদেরও তো খেতে ইচ্ছা করে, তাই না? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এই দেখো তো আমার মেয়ে কাগজ, আটা, সময় কত কিছু নষ্ট করে এই দেখো কি একটা বানিয়েছে, তাই বলতে দেখাও, সবাইকে দেখাও। আর যাই হোক, হাতের কাজ করতে শিখে গিয়েছে। স্কুলে যদি এটা এরকমও দেখায় তবু জানবো, কেউ জানুক আর না জানুক, আমি তো জানবো যে ও নিজে হাতে বানিয়েছে। ওর এই অভিজ্ঞতাটা হয়েছে যে নিজে হাতে একটা কোনো কিছু বানিয়ে দেখানোর কাউকে। তো এই দেখো টাকা পয়সা যাই নষ্ট হোক না কেন, এটা বানিয়েছে ও। তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম, সকালবেলা খাওয়া দাওয়া করে মাজা ঘষা গেলেই মেরে ফেলবো কিন্তু আমি। তো রোদে 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 ঘুরে বেড়াবে জানো, একদম কথা শুনছে না। তো খাইয়ে ধুয়ে বাসন মেজে ঘর মুছে ওকে স্নান করে তুলে দিয়ে ফল কেটে 11% চার্জে দিয়ে আসগা, চার্জে দিয়ে আসগা, চার্জে দিয়ে আসগা, যা চার্জে দিয়ে আসগা, যা। রাত তো দিন ফোন আর ফোন, ফোন ছাড়া কিছু বোঝে না। এখন আমি বললাম স্নান টান করিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, ঘরে তুলে দিয়েছি। আমি আবার একটু বাইরে কাজ করছিলাম। এই যে আপেলটা ছাড়িয়ে কেটে দিয়েছি, আঙুরগুলো ধুয়ে দিয়েছি। তাহলে এগুলো বসে বসে খা, তা না উনি ফোন টিপছে, ফোন নে খা, আমি দুটো খাই তোর সঙ্গে। তো এখন যাই হোক, ওকে এগুলো খাওয়াবো, খাইনি একটু শোবো, একটু ঘুমাবো, ঘুমতে ঘুমতে খাওয়া দাওয়া করে তারপর কোথায় যাবো বলো তো? ভোট দিতে। না, তোমার পড়া আছে। তো ভোট দিতে যাবো, সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর দেখো কালকে আমি কানের টানের খুলে রেখেছি, কানেরগুলো পরিনি, টিপমিপ কিচ্ছু পরিনি, শুধু মাথাটা হাসিয়েছি, আর কিচ্ছু করিনি। পাগলি পাগলি লাগছে নিজেকে। এই দেখো খেতে বসেছি এখন দুপুরবেলা কলমির শাক, পটল পোস্ত, আর নিয়েছি হয়েছে কপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল। তো আমি আলু নিইনি, শুধু 2 পিস কপি নিয়েছি। ওদেরকে আমার পাগলিটাকে খেতে দিয়েছি, আমার পাগলাটাকে খেতে দিয়েছি। আর আমি স্নান করে উঠলাম, এবার যাবো খেয়ে দিয়ে নিই ভোট দিতে। খাওয়া দাওয়াটা করনি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো খাওয়া দাওয়া করে 4টে বেজে গেছে। তো আমি ভোট দিতে যাচ্ছি, ভোটের কার্ডটাও নিতে ভুলে গেছি রাস্তায় এসে। তো দেখা যাক ভোটের কার্ড ছাড়া আমাকে ঢুকতে দেয় কি। তো এই দেখো ফাঁকা নিঝুম রাস্তা, আমি একা একা যাচ্ছি। এই রাস্তা দিয়ে শর্ট হবে বলে, মানে খুব তাড়াতাড়ি হবে বলে এই রাস্তা দিয়ে আমি একা একা যাচ্ছি। কেউ নেই রাস্তায়, চারিদিকে তাকাচ্ছি, দেখছি কেউ নেই। কিন্তু রোদের প্রচুর তাত আছে, রোদ নেই কি না হলে কি হবে, এখন প্রচুর তাত আছে। তো যাই দেখি কি হয়, ভোটটা কেমন দেওয়া হয়, ভিড় আছে কি দেখা যাক। কি গরম, কি গরম, বাপরে বাপ। ভাত খেয়ে উঠে ভাবলাম 4টে বেজে গেছে, ঘুমেতে উঠলাম 3:30। প্রথমে একবার দুটো আর শুলামই তো, 1:45-2টোর সময় শুলাম। দিয়ে এক ঝিমকি কেবল এসছে, একটা ফোন এসছে, ঘুমটা ভেঙে গেল। তারপরে আবার শুলাম, দিয়ে এবার তখন 3:30 বাজে। আর আমার ছেলে ডাকছো, মা ভোট দিতে যাবা না? তারপর স্নান করে ধরো খাইনি, দিয়ে এবার উঠলাম, উঠে আগে স্নান করে নিলাম, স্নান টান করে নিয়ে দুটো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মেয়ে ঘুমাচ্ছে, তারপরে দেখছি মেয়ে উঠে পড়লো, আমি উঠে পড়েছি।
বাপরে বাপরে, মনে হচ্ছে শুয়ে পড়ি। দেখো ঠান্ডা জল দিয়েছে, বোতল শুদ্ধ জল দিয়েছে। কষ্ট করে গেছি না, জল খেয়েও যায়নি। ভাবলাম জল কোনো রকম ভাগ কটা নাকে মুখে দিয়েছি, দিয়ে নিয়ে জল খেলে পরে আবার হাঁটতে পারবো না, হেঁটে যেতে হবে। ও বাবা গরম, তো হাঁটতে পারবো না বলে বেশি জল খেয়ে যায়নি। আমার মা লক্ষ্মী চলে এসছো। তো তারপরে ভোট দিয়ে তো গেলাম, ভোটার কার্ড আবার নিয়ে যায়নি, কাগজটা নিয়ে গেছে, তো গিয়ে দেখলাম ভোটার কার্ড লাগছে না। আবার কি হচ্ছে, তো তারপরে যাই হোক হয়ে গেল। এবার ফোন অ্যালাউ নেই, আমি এবার ফোনটা নিয়ে গিয়েছি, আমি কার কাছে ফোনটা রাখবো। তো ফোনটা সুইচ অফ করে বুকের মধ্যে নিয়ে ভোটটা দিয়ে আসলাম। ফোনটা কোথায় রাখবো, কার কাছে দেবো, কোন জিনিস কারোর কাছে দেওয়া যায় বলো। বুকের মধ্যে দিয়ে ভোটটা দিয়ে এসে, তো এই দেখো ভোটের চিহ্ন, ভোটের চিহ্ন, তো ভোট দিয়ে আসলাম। তারপরে এসে এখন এই জল খেয়ে মনে হচ্ছে এখন শুয়ে পড়ি, এত গরম। বলেন নাম্বার কাউকে বলে নাকি পাগলের মতো, মারবো কিন্তু আমি। তো এখন করবো কি, এই দেখো শুয়েছিলাম, বালিশ মালিশ সব পাতায় রয়েছে, এই দেখো। এখন একটু বিছানাটা গুছাবো, গুছিয়ে নিয়ে একটু সন্ধে দিয়ে হাত পা দিয়ে কাপড় চোপড় ছেড়ে হাত পা দিয়ে সন্ধে দেবো। সন্ধে দিয়ে তুই দিবি চ, তারপর ছাগলগুলোকে একটু আটা খাওয়াবো, তারপরে ঘর দুয়ার এই বিছানা বিছানা ঝেড়ে ঝুড়ে নিয়ে হাত পা দিয়ে রুটি আটা মাখবো, রুটি করবো। তো এত গরম লাগছে আর কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে বালিশ পাতায় রয়েছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, আর শাড়ি মাড়িতে পরে থাকতে ইচ্ছা করছে না। তো কারা কারা ভোট দিতে গিয়ে তারপর আসার সময় দেখছি টোটো, যাওয়ার সময় টোটো পেলাম না, খেয়ে উঠেই দৌড়লাম হাঁটতে, তখন টোটো পেলাম না, আসার সময় দেখছি টোটো। তো আসার সময় টোটোতে করে আসলাম, জানি না। তো কে কে ভোট দিতে গিয়েছো, আর ভোট দিতে গিয়ে এরকম ঠান্ডা জলের বোতল কাকে কাকে দিয়েছে বলো। আমাদের এখানে দিয়েছে, কত ভালোবাসে জানো পার্টির লোকে। যাই হোক, এ দেখো একটা সেট টিফিন খুঁজে পাচ্ছিলাম না, এর মধ্যে সেট টিফিন আছে কি দেখে খুঁজে খুঁজে তো পেলাম না, সব এখানে এভাবে করে রেখে গিয়েছি। এখন করব কি, এইগুলো সব গুছাবো, আর আমার তো এগুলো রাখার মানে তো ইয়ে নেই যে রেখে চলে যাব। এই দেখো মহারানী আছে, মহারানী একেবারে সেজে গুজে নেপে একেবারে ঠিক করে রেখে দেবে, ওর জন্য কিচ্ছু করতে পারি না। দেখো একটু ফেলে এসছে, গরম ধরে গিয়েছে, এখন জামা খুলে ফেলছে, এখন শুয়ে শুয়ে ফোনটা এবার আমি বেচেই দেবো, আর নয় ভেঙেই ফেলবো। অত ফোন দেখা কেন হচ্ছে, আস্তে কথা বলবি, জোরে কথা বলবি না। ওরে বাবা দেখো কিভাবে ঝগড়া করছে আমার সঙ্গে, দেখেছো বাপ মার কথা, খুব বদমাইশ, খুব বদমাইশ। তো যাই হোক বন্ধুরা, কাজগুলো গুছিয়ে নিই, খুব গরম পড়েছে, ভালো লাগছে না। আবার বাকি গল্প আবার আগামীকাল মানে নেক্সট ব্লগে বলবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, বাই।